গতকাল রাত ১০টায় প্রধানমন্ত্রীর ডাকা জরুরি বৈঠক শেষে পে স্কেল গেজেটে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী। ঐতিহাসিক সিদ্ধান্ত চূড়ান্ত, কর্মচারী পেনশনভোগীদের স্বস্তি। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখুন। আর শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ব্রেকিং নিউজ, গতকাল রাত ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ডাকা জরুরি বৈঠক শেষে পে স্কেলের চূড়ান্ত গেজেটে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী নিজেই। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম বেতন কাঠামো। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে রাত ১০টায় ডাকা এই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। গভীর রাতে ডাকা এই জরুরি বৈঠকের মূল কারণ ছিল কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক দুর্ভোগ লাঘব করা এবং দ্রুততম সময়ে বেতন কাঠামো কার্যকর করা। প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, আমি জানি কর্মচারীরা কষ্ট করছেন, বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, তাদের আর অপেক্ষা করানো ঠিক হবে না, তাই আজ রাতেই এই বৈঠক ডেকেছি। প্রধানমন্ত্রী আরও বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা হল ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠা। কর্মচারীদের ন্যায্য বেতন তাদের মৌলিক অধিকার। আমি চাই এই গেজেট স্বাক্ষরের মধ্য দিয়ে তাদের সেই অধিকার ফিরিয়ে দিতে। বৈঠক শুরু হয় রাত ৯টায়। প্রায় ১ ঘণ্টা ধরে পে স্কেলের প্রতিটি দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অর্থমন্ত্রী তার উপস্থাপনায় বর্তমান বাজারের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, চাল, ডাল, তেল সবকিছুর দাম বেড়েছে, কর্মচারীদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এই বাস্তবতা মাথায় রেখেই আমরা গেজেটের খসড়া প্রণয়ন করেছি। রাত ১০টায় প্রধানমন্ত্রী সব দিক বিবেচনা করে চূড়ান্ত গেজেটের নিজস্ব স্বাক্ষর প্রদান করেন। এই স্বাক্ষরের মধ্য দিয়ে লাখ লাখ গড়সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীর জন্য নতুন অধ্যায়ের সূচনা হল। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী রাত ১০টায় ডাকা এই জরুরি বৈঠকে গেজেটে স্বাক্ষর করেছেন। এটি কর্মচারীদের প্রতি তার আন্তরিকতার প্রমাণ। এখন আর কোনো অপেক্ষা নেই, নতুন বেতন কাঠামো কার্যকর হতে যাচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন গেজেট অনুযায়ী ১ থেকে ১০ম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ৪০% ও ভাতা ২০% বৃদ্ধি পাচ্ছে। ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১০০% অর্থাৎ দ্বিগুণ ও ভাতা ৫০% বৃদ্ধি পাচ্ছে। প্রথম গ্রেডের অফিসারদের সর্বোচ্চ মূল বেতন ১,৬০,০০০ টাকা এবং ২০তম গ্রেডের কর্মচারীদের সর্বনিম্ন ২০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পেনশনভোগীদের পেনশন ১০০% অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে। চিকিৎসা ভাতা বাড়িয়ে মাসিক ৪,০০০ টাকা করা হয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন সুবিধা চালু করা হয়েছে। মাসিক ৬০ কেজি চাল, ১০ লিটার তেল, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল এবং ১০ কেজি আটা। প্রধানমন্ত্রী স্বাক্ষর শেষে বলেন, আমি চাই কর্মচারীরা দ্রুত এই সুবিধা পাক, তাই এই গভীর রাতেই আমি স্বাক্ষর করেছি। এখন আর কোনো বিলম্ব নয়। সরকারি কর্মচারী সংগঠনের নেতারা এই দ্রুত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, প্রধানমন্ত্রী রাত ১০টায় ডাকা জরুরি বৈঠকে স্বাক্ষর করেছেন, এটি অভূতপূর্ব। তিনি কর্মচারীদের কষ্ট বুঝতে পেরেছেন। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। একজন কর্মচারী বলেন, আমরা রাতেই খবর পেয়েছি, প্রধানমন্ত্রী আমাদের জন্য রাতেও কাজ করেছেন, এটা আমাদের জন্য খুবই স্পেশাল। গভীর রাতে প্রধানমন্ত্রীর এই স্বাক্ষরের মাধ্যমে নবম পে স্কেলের গেজেট চূড়ান্ত অনুমোদন পেল। কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এটি একটি স্বপ্ন পূরণের মুহূর্ত। আগামী মাস থেকেই তারা তাদের নতুন বেতন ও সুবিধা ভোগ করবেন। প্রধানমন্ত্রী তার বক্তব্য শেষে বলেন, সরকার সবসময় কর্মচারী ও পেনশনভোগীদের কল্যাণে কাজ করবে। রাত ১০টায় এই স্বাক্ষর আমাদের প্রতিশ্রুতির অংশ। নবম পে স্কেলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই।